গীত শ্লোক যে প্রিয় স্বয়ং, তোমার সেই প্রিয় সমস্ত সখাগণ সখীগণ কোথায়? এই রাধানাথ, দেখি তোমাকে রাধানাথ, তোমার সেই প্রিয় সহচরী প্রিয় সখীগণ কোথায়? কৃষ্ণ সহচরী কুরুক্ষেত্র মিলিত, কুরুক্ষেত্রের রণাঙ্গনে হয়েছিল মিলিত। বড় আশা নিয়া তাহার দর্শন করেছিল মিনিটি। স্ততাহং সরাধা তদিদম ভয় সঙ্গম সুখ। যখন সেখানে তোমাকে দেখতে এসেছিল রাধাদি সখীগণ সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে, সে কি ভাব অপূর্ব। মনোরথ সব আসিয়া মিলিল গোপীনাথে। তথা পন্থ খেলন্ন মধুপুর মুরলী পঞ্চমজুয়ে। সেই মধুপুর, সেই মধুর বৃন্দাবন, সেই মধুর বৃন্দাবনে পঞ্চম সুরে তুমি মুরলী বাজিয়েছিলে। সকলের প্রাণ মন করেছিল হরণ। হে নন্দনন্দন, মনোমে কালিন্দী পুলীন বিপিনায় সপতি। মনমে কালিন্দী পুলিন, আমার মনে, আমার মনন্তরে সেই কালিন্দী কুল, সেই যমুনার কুল, সেই বিপিন পুলিনে তুমি স্পৃহ অতি। তুমি কত রকম ভাবে লীলাস পূরণ করে আনন্দ প্রদান করেছিলে। হে কৃষ্ণ, হে মাধব, সেই তো তুমি। কেন তোমাকে দেখি নাই আমি? মহাপ্রভু দর্শন করছেন, অন্তরে সেই সকল লীলাকে স্মরণ করছেন। এর নাম হলো স্মরণ। মহাপ্রভুকে দর্শন করছি, তুমি নবদ্বীপে কত কি নাই লীলা করেছো, তখন তার লীলাকে দর্শন করে স্মরণ করছো। তাহলে মহাপ্রভু হলেন জগতেশ্বর, বিশ্বেশ্বর, তিনি সকল অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর। সেই সকল লীলাকে স্মরণ করে তখন তার অন্তর দগ্ধীভূত হচ্ছে। আমরা প্রভুকে দেখে তৃপ্তি পাচ্ছি না, কারণ আমরা তো লীলাকে স্মরণ করি নাই, প্রভুকে দর্শন করে আমাদের অন্তর কাঁদে নাই। তাই বলছেন এই শ্লোকের সংক্ষেপার্থ শুনো ভক্তগণ, জগন্নাথ দেখি জয়ছে প্রভুর ভাবন। জগন্নাথ যে লীলা যখন পাঠ করো, তাহলে তোমাকে শ্রীমদ্ ভাগবত দর্শন করছে যে মহাপ্রভু জগন্নাথকে কীভাবে দর্শন করছেন। তাহলে জগন্নাথ লীলা দর্শন করতে হবে সারাগুলি, এবং ভক্তমাল গ্রন্থ দর্শন করতে হবে। প্রভুর যে অন্তরের ব্যথা তোমাকে জানতে হবে। আর কি বলছেন? কুরুক্ষেত্র কৃষ্ণ দর্শন রাধিকার ভাব। শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণ দর্শন, যদ্যপি পায়েন তবু ভাবেন ঐছর। শ্রীরাধিকা যখন কৃষ্ণ অন্তর চিন্তা করছিলেন, তখন রাধিকাকে দর্শন পেয়েছেন, রাধাদি সখীগণকে দর্শন পেয়েছেন। শ্রী রাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন, রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন, আবার কৃষ্ণ রাধারানীকে দর্শন করলেন। এই কি অন্তর্দশা, কি বিরহ! তাদের যে ভাব, তারা কোথাও গেল না। ব্রজাঙ্গনাগণ রাধাদি সখীগণ, তারা সেই ব্রজপুরী রইল। তুমি যাও, আমরা যাব না, আমরা এই ব্রজধামেই যাব, থাকবো, তোমাকে এই ব্রজপুরে আসতে হবে। আমরা বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না, তোমাকে বৃন্দাবনে আসতে হবে। কারণ তিনি হৃদয়ের বন্ধু, প্রাণের বন্ধু, তাই প্রাণটা থাকে হৃদয়ে। তাই কৃষ্ণকে তাদের প্রাণনাথ, প্রাণের নাথ, হৃদয়ের নাথ, নিরন্তর তাকে হৃদয়ে রেখেছেন। তার হৃদয় ছেড়ে তুমি কোথায় থাকবে? আমরা তোমাকে হৃদয়ে রেখেছি, আমরা তোমাকে হৃদয়ে রেখেছি। কৃষ্ণও তাদের হৃদয়ে রেখেছিল। এই কোন ভাব! যাকে হৃদয়ে রেখে নিরন্তর দর্শন করছেন, হৃদয় ছাড়া হতে দেয় না। শ্রীরাধিকা কুরুক্ষেত্রে কৃষ্ণের দর্শন, যদ্যপি পান তবু ভাবের ঐশ্বর। পেয়েছেন, তবু সেই সকল লীলাকে স্মরণ করছেন মহাপ্রভু। বিধিধর্ম ঐশ্বর্য ত্যাগ করিয়া জীবে
দিন গোপীগণ মধ্যে কৃষ্ণকে পাইতে আকাঙ্ক্ষা। বিধি ধর্ম এই সমস্ত, এই যে আমরা মহাপ্রভুর নাম করছি, মহাপ্রভুর সেবা করছি, এই মহাপ্রভুর সেবা যারা করবে, বিধি ধর্ম ঐশ্বর্য, যে এইসব পুজো পাঠ এই সমস্ত সব বলছে ত্যাগ, বলছেন বিধি ধর্ম ঐশ্বর্য ত্যাগ করিয়া ব্রজে দিন, সেই কৃষ্ণের কাছে নিরন্তর তার লীলা কথা শ্রবণ আর তার চরণে স্মরণ। যে দুঃখ, আমি কৃষ্ণ তোমারই দিন, আমি তোমার সেবক, আমি আর কিছু চাই না। গোপীগণ মধ্যে এই তাদের চিন্তা ছিল, আমরা কৃষ্ণকে ছাড়া কিচ্ছু জানি না, আমাদের কৃষ্ণই সর্বশ্রেষ্ঠ। এই সংসারে সকলের মনোরঞ্জনের জন্য দুর্গা পুজোর কথাও বলতে হবে, সমস্ত কিছুই বলতে হবে, কিন্তু দুর্গা পুজো তুমি দেখো, দর্শন করো, সেবা যারা করছেন দর্শন করলাম, মানছি না না। ব্রজগোপীরা তারা এত দিন হয়ে তারা সেবা করেছিল, এবং দেবী দুর্গার কাছেও তারা কৃষ্ণ ভক্তি চাইছে, মনসার কাছেও কৃষ্ণ ভক্তি চাইছে, শীতলার কাছেও কৃষ্ণ ভক্তি চাইছে, যে আমি কৃষ্ণকে পেতে চাই, এই আশীর্বাদ করো, এই জন্য সেখানে যাব, এই নয় আমি তার কাছে কিছু চাইতে যাই। কাহা গো বেশ, কাহা নির্জন বৃন্দাবন, সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, সেই ভাব সেই ভাব সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন। তাহলে সেইভাবে যখন তুমি একা বসে চিন্তা করো আমি বৃন্দাবনই আছি, এই আমার গিরিধারী। তাই এখানে বলছে রাজবেশ হাতি ঘোড়া মনুষ্য গণন, কাহা গোপ বেশ কাহা নির্জন বৃন্দাবন। যে বৃন্দাবনেতে রাজবেশ নিরন্তর, সেখানেতে মথুরার রাজা, বৃন্দাবনে রাখাল রাজা, রাজবেশ নাই, হাতি নাই, ঘোড়া নাই, মনুষ্য গণন, সমস্ত মনুষ্যের মধ্যে মহাপ্রভু সেই রূপ ধরে সেবা করছে। আর কি বলছে, সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, যবে পাই তবে হয় বাঞ্ছিত পূরণ। সেই ভাব সেই কৃষ্ণ সেই বৃন্দাবন, যবে পাব তবে হবে বাঞ্ছিত পূরণ। ঔশ্চৌতে নন্নলীন নাভ পদারবিন্দং, যোগস্বরৈহৃদি বিচিন্ত মগাধ বোধই। হে সহচরী, আমার সেই অতি প্রিয় কৃষ্ণ অদ্য কুরুক্ষেত্রে মিলিত হয়েছিল, আমার সেই সহচরী কৃষ্ণ কুরুক্ষেত্রে মিলিত হয়েছিল, আমিও সেই রাধা, আবার আমাদের উভয়ের মিলন সুখ তাই বটে। তথাপি এই কৃষ্ণের বনমধ্যে ক্রীড়াশীল মুরলীর পঞ্চম শ্রী আনন্দ প্লাবিত কালিন্দী কুলীনগত বনে জন্য আমার চিত্ত স্পৃহা করিতেছে। আমি কি পাব? আমি কি সেই বৃন্দাবন দর্শন করতে পারব? আমার কি সেই বৃন্দাবন দর্শন হবে? আমি বৃন্দাবনে কি মুরলীর ধ্বনি শুনতে পাব? সংসার কূপপতিত উত্তরণা বলঙ্গ গেহ জুয়ামপি মনোসুখ দিয়াত সদান দীর্ঘ বিরান্তে মিলনাকাঙ্ক্ষা। তোমার চরণ মোর ব্রজপুর ঘরে, উদয় করয় যদি তবে বাঞ্ছা পুরে। শুনুনাথ, তোমার চরণ আমার ব্রজপুর ঘর, তোমার দুটি শ্রীচরণ আমার এই ব্রজ বৃন্দাবন, হৃদয় বৃন্দাবনে কি হলো আমার ঘর। তোমার চরণই হলো আমার ঘর, তোমার চরণই হলো আমার দুয়ার, তোমার চরণই হলো আমার হৃদয়ে দর্শন। তোমার চরণ মোর ব্রজপুর ঘরে, উদয় করয়ে যদি তবে বাঞ্ছা পুরে। তোমার ওই দুটি শ্রীচরণ যদি আমার নয়নে দর্শন হয়, হৃদয়টির মাঝে যদি যুগল চন্দ্রকে শ্রবণ দর্শন করতে পারি এবং সেবা করতে পারি, তবে আমার মনের কষ্ট, মনের বাঞ্ছা দূর হয়। তোমার চরণ মোর ব্রজপুর ঘরে, উদয় করয়ে যদি, যদি উদয় হয় হৃদয় মন্দিরে, নয়নে
উদয় করো যদি, তবে বাঞ্ছা পুরে, তবে আমার মনের বাঞ্ছা, তবে আমার হৃদয়ের বাঞ্ছা পূরণ হয়। তোমার চরণ মোর ব্রজপুর ঘর, তোমার চরণ আমার ব্রজপুর ঘরে, আমার এই ব্রজধাম, আমার এই ঘরের ভিতরেতে যদি দর্শন হয়, তবে আমার বাঞ্ছা পূর্ণ হয়। ভাগবতের শ্লোক গুরার্থ বিশদ করিয়া রূপ গোসাই শ্লোক কইল লোক বুঝাইয়া, তখন লোককে সমস্ত বুঝাচ্ছে মহাপ্রভুর কি অভিপ্রায়, মহাপ্রভুর কি কষ্ট। বলছেন যে গোপীগণ বললেন, হে কমলানাভ, সংসার কূপে পতিত জনের উত্তরণের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার পাদপদ্ম। এই সংসারে যারা ডুবে আছে, বলছেন হে কমলানাভ, সংসার কূপে এই পাতকুয়াতে ডুবে আছে পতিত জনের, যারা পতিত, প্রত্যেক ক্ষণ পতিত হচ্ছেন, প্রত্যেক সময় পতিত হচ্ছেন, পতিত জনের উত্তরণের একমাত্র উঠবার উপায়, উদ্ধারের উপায় হলো অবলম্বন স্বরূপ তোমার পাদপদ্ম। যারা তোমার সে চরণকে স্মরণ করছে, যারা তোমার চরণকে নিত্যই বন্দনা করছে, তারাই একমাত্র এখান থেকে উঠতে পারবে এই পতিত কূপ থেকে, এই সংসার কূপ থেকে। যাহা অগাধ বোধ যোগেশ্বর আদি হৃদয়ে সর্বদাই চিন্তনীয়, যারা যোগেশ্বর, যোগের ঈশ্বর